স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন। লোকসভায় তৃণমূল সাংসদদের বিদ্রোহী ব্লক নিয়ে আলোচনা হবে। গত রবিবার বিদ্রোহী ব্লকের তৃণমূল সাংসদরা দেখা করেন স্পিকারের সঙ্গে। তার আগেই কালীঘাট তৃণমূলের পক্ষ থেকেও চিঠি দেওয়া হয় স্পিকার ওম বিড়লাকে এবং চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করেন তার সঙ্গে আলোচনা করে যেন সিদ্ধান্ত নেন স্পিকার। তখনই বৈঠকের জন্য চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিলেন স্পিকার। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডেরেক ওব্রায়েন প্রত্যেকেই তারা ইতিমধ্যেই সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে এবার আরও বিপাকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার আবাস যোজনার উপভোক্তাদের নিয়ে অর্থাৎ তাদের অভিযোগ নিয়ে দিনহাটা থানায় পৌঁছে গেল সিপিএম। সিপিএম এর ঠিক কি দাবি আমরা জানবো। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন টেলিফোনে। শুভেন্দু, দেখো, সিপিএম যেটা অভিযোগ করছে যে উদয়ন গুহ যখন দিনহাটা পুরসভার চেয়ারম্যান ছিলেন সেই সময় এই আবাস যোজনার নামে কাটমানি নেওয়া হয় এবং সিপিএম এই বিষয় নিয়ে আগে থেকেই আন্দোলন করছিল এবং তারা এই যারা উপভোক্তা রয়েছেন তাদের তথ্য সংগ্রহ করছিল এবং সেই তথ্য নিয়ে প্রায় 55 জন উপভোক্তার অভিযোগ নিয়ে তারা আজ দিনহাটা থানায় আছেন এবং সেখানে দেখা করে সেই অভিযোগপত্রগুলো জমা দেন এবং তারা জানিয়েছেন যদি প্রয়োজন হয় দিনহাটা থানা যদি চায় তাহলে সেক্ষেত্রে তারা তাদের কাছে আরো অনেকগুলি অভিযোগ জমা করেছে সেগুলোও দিবে যাতে তদন্তের কাজে লাগে এবং তারা সব রকম ভাবে এই যে আবাস যোজনার যে তদন্ত সেই তদন্তে সাহায্য করতে রাজি। সিপিএম এর পাশাপাশি আজকে দিনহাটার এক বাসিন্দা বিজয় সাহা তিনি কিন্তু পুলিশের কাছে অভিযোগ করেছেন একই অভিযোগ যে তার 2018 সালে তার কাছ থেকে 20,000 টাকা কাটমানি নিয়েছিলেন উদয়ন গুহ পৌরসভার ঘর পাইয়ে দেওয়ার নাম করে এবং যেটা তার অভিযোগ যে সেই সময় তিনি ভয়ে এই বিষয়ে মুখ খুলতে পারেননি এবং সেই টাকা তিনি ফেরত চাইছেন এবং উদয়ন গুহর বিরুদ্ধে রীতিমতো আজ দিনহাটা থানায় এসে তিনি অভিযোগ দায়ের করেছেন। সব মিলিয়ে এর আগেই উদয়ন গুহকে আবাস যোজনার কার্ড নেওয়ার অভিযোগকারীরা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। ঘরের জন্য আমি আবেদন করি পৌরসভায়, ঠিক আছে, সেখানে 25,000 টাকা প্রথমে নেয়, তারপরে 20,000 টাকা রসিদ নেয়, ঠিক আছে। তা পরবর্তী আমি জানতে পারলাম যে 20,000 টাকা যেটা নিছে সেটা বেআইনিভাবে নিছে, ঠিক আছে। কে নিছিল, কিভাবে নিছিল? তখন চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান উদয়ন গুহ ছিল, উনি নিছে, ওনার তত্ত্বাবধানেই হয়েছে, উনি আমাকে বলছে। এতদিন নেই আমরা ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম, অনেক কিছু আমার উপরে টর্চারিং হয়েছে, অনেক কিছু, সেগুলা ভিডিওতে আমি এর আগে প্রকাশ্যে বলছি, আর মিথ্যা কথা একটাও বলিনি। মাইরা ফেলাবো, কাটে ফেলাবো, চোখ উকড়াই নেবো, অনেক কিছু বলছিল। অভিযোগ মানে যে হাউস টু অল যে ইয়েটা ছিল সেখানে আমার মায়ের নামে একটা ঘর পায় এবং আমার শ্বশুরমশাইয়ের নামে একটা ঘর নেওয়া হয়। সে সময় অন্যান্য পৌরসভা 25,000 করে টাকা নিলেও আমাদের দিনহাটা পৌরসভা 45,000 টাকা করে নিয়েছে। তা আমরা মানে থানায় এসে আমি অভিযোগ জানিয়েছি যাতে আমি আমার 20,000 টাকা আমি ফেরত পাই, তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। কোন সময় না চেয়ারম্যান? যখন চেয়ারম্যান ছিলেন উদয়ন গুহ মহাশয় চেয়ারম্যান ছিলেন আর কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।